পান করে অনেকে, আপনাদের এলাকায় হয়তো না করে। জি ভাই, এটা না করলে হয়? কেউ বলে বিড়ি টান না দিলে নাকি পায়খানাই ক্লিয়ার হয় না, এজন্য পায়খানায় গিয়া বিড়ি টানে খুব মজা করে। প্যাকেটে লেখা আছে স্বাদে গন্ধে অতুলনীয়, তার মানে বিড়ির টানের স্বাদ আর পায়খানার গন্ধ অতুলনীয়, মজা করে টানে। প্যাকেটওয়ালারা লিখছেন স্বাদে গন্ধে অতুলনীয়। মানুষ কত নিমক হারাম, মানুষ কত অচেতন, মানুষ কত গাদ্দার। প্যাকেটওয়ালা লিখেছে ধূমপান বিষপান, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ। চোখে দেখে দেখেও এই অন্যায়গুলো, এই নিজের দেহের ক্ষতি করে। তো মানুষ কত বড় অচেতন, কত বড় নিমক হারাম হলে নিজের চোখে চাইয়া অন্যায়টা দেখে আবার নিজেই সেটা গ্রহণ করে। বাধা দিলে বলে আমার বাবার টাকা দিয়া খাই, তোর বাবা আর কি বলে কি বলে না? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, দেখছেন নি কখনো? এরপরে ধূমপান চলে কিনা? ড্রাইভার টানে, হেল্পার টানে, কন্ট্রাক্টর টানে। বাধা দিলে কয় এই নিয়ে টাকা নাই, ধার করে টানে। আমরা দুই একটা মোল্লা যদি গাড়িতে বসে বলি ভাই ধূমপান করবেন না, বলে আমার টাকা দিয়ে খাই, তোর বাবার। ধূমপান কথা না বলি ভাই, সময় কম, কথা না বলি, কোনো কথা না বলি, খুব চুপচাপ যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন থাকেন, বরকত নষ্ট করবেন না। ধূমপান করলে প্রথম আপনারা জবাব দেন, ঠোঁট গুলো গোলাপের পাপড়ির মতো লাল হয়। কেমন হয়? কেমন কালো, পাতিলার তলি ফেল। বন্ধুগণ, ধূমপান করতে গিয়া আপনি বিড়ির ধোঁয়াটা একটা সাদা কাপড় সামনে রেখে ছেড়ে দেন। সাদা কাপড় যদি দেখেন আপনার ধোঁয়ায় কালো হয়ে গেছে, বিড়ি পান করনেওয়ালাদের ঠোঁট যতটুকু কালো, তাদের কলিজা তার থেকে বেশি কালো। 2 নাম্বার কারণ ক্ষতি। বহু মা আছেন যারা বিড়ির গন্ধ ডিস্টার্ব করবেন না। বিড়ির গন্ধ দূরের কথা, আতরের ঘ্রাণ পর্যন্ত সহ্য করতে পারে না। নাই এরকম মহিলা? বিড়ির গন্ধ দূরের কথা, আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না। এই মায়ের কাছে যেই আব্বাজান চলে যান বিড়ির মুখ নিয়ে, নিশ্চিত ভাবে আপনি মানবাধিকার লঙ্ঘনকারী। ইসলাম বলে মানবাধিকার দেয় নাই, যারা বলে তারা ধর্মান্ধ, তারা মূর্খ, তারা ইসলামের দুশমন। আপনার বিবির উপর আপনি অত্যাচার করতেছেন, আঘাতে আঘাতে ইনডাইরেক্টলি আপনি আঘাত করতেছেন। বিবি আপনাকে প্রতিবাদ করে না, কারণ আপনি তার সম্মানিত ব্যক্তি, স্বামী। অবশ্য এখন কিছুটা স্বাভাবিক হয়ে গেছে, আমগো কিছু দেশের নারীরাও নাকি বিড়ি টানে। সমান অধিকার করতে হবে তো, তাহলে স্বামী টানলে আমিও টানবো, তাই না? সমান হোক, কি বলে? সমান বানাবার জন্য ম্যাডামরাও টানেন, টেস্ট করেন, সমান করতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে এই বিড়ি আপনার বিবেক কি বলে? এটা ভালো কাজ না অন্যায় খারাপ কাজ? যুক্তি কি বলে? অন্যায় না ন্যায়? কথা বলেন। অন্যায়। আপনার ঘরের পরিবেশ নষ্ট হয় বিড়ির গন্ধে, ঠিক না? এরপর আপনারা দেখছেন বিভিন্ন সময় মিডিয়াতে, পত্রিকায়, বিড়ি পান করতেছে, স্ত্রীর সাথে একটু কথার কাটাকাটি, বিড়ির আগুনটা দিয়ে হাতে লাগাই দিচ্ছে। এরকম ঘটনা আপনারা শুনেন নাই? তাহলে বিড়ি পান করাটা কোরআন হাদিসের দলিল পরে বিবেক নামের বিচারপতি কি বলে? ন্যায় না অন্যায়? আসুন দ্বিতীয়, মদ পান করেন, অনেকে করে না? মদ পান করে। তা বলুন তো, মদ পান করা
পরে যারা মদ পান করেন তারা জিকির করে? কথা বলেন। মদ পান করে কি কোরআন তেলাওয়াত করে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে? না বউরে মা কয়ে ডাকে? রাস্তার পাশের খাম্বা ধরে ঠেলে আর কেটা রাস্তার মাঝে আনলো কে? বিশ্ব রোডের দিকে তাকায় বলে তারে বাঁকা করলো কে? আর স্লোগান দেয় গোটা দেশের মালিক তো আমি হয়ে গেছি। ম্যাডাম বলে ঘরে তো চাল নাই, তুমি দেশের মালিক হলে কি হবে? আল্লাহর বান্দা বলে এটা আমার দোষ না, আমার বোতলের দোষ। বলুন, বিড়ি পান কর আর কি মদ পান করার কারণে অনেক সময় আমরা শুনি, দেখি নাই, আমি দেখি নাই, মদ পান করার কারণে বস্ত্রহীন হয়ে রাস্তায় ঘুরে। হয় এমন? হয় কি না? মদ পান করার কারণে এইরকম আরো নেশা জাতীয় অনেক কিছুতে এখন বের হয়ে গেছে। কথা বলেন না কেন? আপনার বিবেক নামের বিচারপতি কি বলে, এটা ন্যায় না অন্যায়? কথা বলেন। অন্যায়। বেপরদায় চলাটা, বেপরদায়। আপনার বোন, আপনার মেয়ের ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, আপনার স্ত্রীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, যাদের অন্তরে লাগবে তারা বলবেন, তাল মিলাইবেন না, কেউ দালালি টালালি করবেন না, ইমানের সাথে জবাব দিবেন। আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, আপনার কষ্ট লাগবে কিনা? এটা আপনার বিবেক কি বলে, ন্যায় না অন্যায়? আল্লাহ এই অন্যায়গুলো করলে তার আত্মা পাক না নাপাক? কথা বলেন। নাপাক আত্মাওয়ালা আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, নাপাক আত্মাওয়ালারা তারা অলিকুল শিরোমণি হবে দূরের কথা, তারা এখন পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারেন নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। তাহলে দুই জিনিসের অভাব, ধর্মীয় শিক্ষা আর আল্লাহওয়ালাদের সোহবতের অভাব। আল্লাহওয়ালা কারা? উলামায়ে কেরাম তার বর্ণনা দিচ্ছেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় ওলি যার ভেতরে সুন্নতের আমল যত মজবুত এবং তার কথার দ্বারা মানুষের চোখে আসে পানি, মানুষের আমল হয় সুন্দর, মানুষ হারাম করে থেকে হয় হালাল কর, মানুষ অসভ্য থেকে হয় সভ্য। আর অলির বয়ান শুনে যদি আগে টানতো বিড়ি, এখন টানে গাঞ্জা, তাহলে প্রমোশন হলো না ডিমোশন? আল্লাহ রাগ করেন আপনারা। কেউ মনে করবেন না আমি পীরের বিরুদ্ধে, আমিও পীরের মুরিদ, আমিও পীরের মুরিদ। তবে আমার স্লোগান ইমানের স্লোগান, আমি আমার পীরকে মানবো ততক্ষণ, আমার পীর আমার নবীর সুন্নাত মানবে যতক্ষণ। আল্লাহর কসম করে বলি, আমি যদি দেখি আমার পীর রাসূলের সুন্নাত মানে না, আল্লাহর কসম আমি তখন থেকে আমার পীরকেও মানব না। কারণ আমার পীর আপন না, আমার মা আপন না, আমার বাবা আপন না, আমার নেতা আপন না, আমার কেউ আপন না। আমার আপন হলেন আমার আল্লাহ। মা আমার দুশ্মন, বাপ আমার দুশ্মন। বলে হুজুর এত বড় কঠিন কথা বলেন, তার প্রমাণ আপনাদের ধামরাই থানায় চলে যান, আপনাদের সাভার থানায় গিয়ে পুলিশের ডায়েরি তালাশ করুন। বহু সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করে রাখছে। বহু মা বাপ স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা দেয়। বহু স্ত্রী স্বার্থের টানে স্বামীর বিরুদ্ধে মামলা করে। বহু স্বামী স্বার্থের টানে স্ত্রীর বিরুদ্ধে মামলা করে। অতএব দুনিয়াতে কেউ কারো আপন না, সব হলো স্বার্থপর দুশ্মন। একমাত্র আপন হলেন। মাথা নষ্ট হয় নাই আমার, গাঞ্জা টাঞ্জা খাই নাই, কষ্ট করে লেখাপড়া করেছি মাদ্রাসায়। ঠিক আছে, এমন ভাবে লেখাপড়া করেছি যেখানে লেখাপড়া করলে একটা চাকরিও মিলবে না, একটা সার্টিফিকেট সরকার দিবে না, এমন মাদ্রাসায় লেখাপড়া করেছি। কিন্তু আল্লাহ পাক সম্মানের উচ্চ শিখরে আল্লাহ পাক সম্মানের জায়গা দান করেছেন, যেটা বয়ান করে বুঝা
উঠাবার মতো নয়। সম্মান আল্লাহ যদি দান করেন, কবুল করেন, ডিগ্রি টাইটেল দাওরা কামেল পাশের দরকার নাই। আল্লাহ যদি কাউকে কবুল করেন, ফকিরকেও বাদশাহীর চেয়ার দান করেন। मकबूल तो है शाद है काबिल तो बहुत है, मकबूल तो है शाद है काबिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलामीन। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, আমি আমার পয়গম্বরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার আসীনে সমসীন করলাম, আমার পয়গম্বরকে সম্মানের স্থান দান করলাম। বহু কারণ, তার বহু কারণ। এর মধ্যে একটা কারণ হলো আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। দুনিয়াতে কেউ আর নাই, দ্বিতীয় কেউ নাই যিনি রহমাতুল লিল আলামিন। একমাত্র আমার মায়ার নবী, করুণার ছবি হলেন রহমাতুল লিল আলামিন। ও নবীর উম্মত, আল্লাহ পাক আমার নবীর সম্মানের কথা কোরআনে বয়ান করেছেন। আমার নবীর শানে কত সূরা, কত আয়াত আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানে আলাদা আলাদা আয়াত নাযিল করে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানে আলাদা সূরা নাযিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পুরা সূরার শুরু শেষ আলোচনা রাসূলের শানের উপরে। আল্লাহ পাক বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন, আর কেউ রহমাতুল লিল আলামিন নাই। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, আমার নবীর কেমন মর্যাদা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার নবীর মধ্যে ছিল তাদের জন্য উত্তম আদর্শ। আমার নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার নবীর মধ্যে ছিল তাদের জন্য উত্তম আদর্শ। দুনিয়াতে যত আদর্শের স্লোগান আর গান শুনো, আমার নবীর আদর্শের বাহিরে আর কোনো ভালো আদর্শ নাই। পৃথিবীর অসভ্য মানুষকে সভ্য বানানোর মতো একটাই আদর্শ দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত। সে আদর্শ হলো মদিনাওয়ালার আদর্শ। পয়গম্বরের আদর্শ এত সুন্দর, এত সুন্দর। মাত্র 13টা বছরের প্যাকেজ নবী ব্যবহার করলেন। 13 বছরের প্যাকেজে মক্কার জমিনে এমন কিছু স্মরণের মানুষ তৈরি হয়ে গেল, যেই মানুষগুলো দুনিয়াতে জান্নাতের টিকিট নিয়ে চলে গেল। আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। আল্লাহ এত সম্মান দান করেছেন আমার নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মর্যাদা তো বাড়াইছেন। 13 বছরের প্যাকেজে এমন কিছু মানুষ আমার নবীর হাতে কালেমাওয়ালা বানায় দিলেন। কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় তাদের নামটা থেকে যাবে। আমার নবীর সুন্দর আদর্শের কারণে মানুষগুলো রাসূলের আদর পেয়ে মহব্বতে কালেমাওয়ালা হয়ে গেল। 13টা বছরে রাসূল এত শক্তি অর্জন করলেন, মানুষকে কালেমাওয়ালা বানালেন। কি মেডিসিন ব্যবহার করলেন? একমাত্র মেডিসিন হলো নবীর সুন্দর ব্যবহার।
এই কথা বলেন কেন আপনারা? কি সমস্যাটা কি ভাই? ভাইরা আমার, সুন্দর ব্যবহার ছিল রাসূলের পুঁজি। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির থেকে ভালো কথা কার হতে পারে? ওই ব্যক্তির থেকে ভালো কথা আর কার হবে? ওই ব্যক্তির থেকে ভালো কথা আর কার হবে যেই ব্যক্তি মানুষকে ডাকে তার দরবারের দিকে,